হাইকোর্টের নির্দেশে টাকের ইছামতি নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দুটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু করেছিল প্রশাসন। সেই অনুযায়ী 1 জুলাই প্রথমে সিটি গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়। অন্যদিকে দিশা গেস্ট হাউসের কর্তৃপক্ষ পৌরসভার কিছু কাজের কথা জানিয়ে 3 দিনের সময় চেয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর আজ ফের প্রশাসন দিশা গেস্ট হাউসের ভাঙার কাজ শুরু করেছে। দীর্ঘদিন ধরে ইছামতির তীরে গড়ে ওঠা একাধিক অবৈধ নির্মাণ নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে এলেও তাদের দাবি এতদিন কার্যকর পদক্ষেপ করা হয়নি। স্থানীয়দের একাংশের বক্তব্য, এই ভাঙার কাজকে তারা স্বাগত জানাচ্ছেন। তাদের দাবি, টাকিতে এখনও বেশ কয়েকটি অবৈধ গেস্ট হাউস রয়েছে, সেগুলির বিরুদ্ধেও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, যাতে টাকির পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আগের মতোই সংরক্ষিত থাকে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। অনেক রকমভাবে যেহেতু তৃণমূল সরকার ছিল, চেষ্টা করেও আমরা কিছু করতে পারিনি। বিজেপি সরকার আসার পরে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে, তারপরে ওরা চেষ্টা করছে। এই যে কোর্টের অর্ডারে এই দুটো ভাঙা হচ্ছে, বাকি আরও 13টা আছে। আস্তে আস্তে পরপর ভাঙা হল। কাউন্সিলররা কেউ আসছে না তো, তৃণমূল কাউন্সিলররা অধিকাংশই আর পলাতক, কাকে কি ধরবে? অভিযোগ হয়তো দেখতে পাচ্ছেন, গ্রন্থশালা, এটা ছিল টাকি পৌরসভার মিউজিয়াম, ওর ওপরে বিল্ডিং, সরকারি জমি। এই একটা আছে, সিটি আছে, অধিকাংশ নদীর পার সব সরকারি টাকায় বানানো, তার উপরে বিল্ডিং। একদম হবে, ধীরে ধীরে চলছে সব। অত অনেক জায়গায় ঘাবলা, সব জায়গায় সরকারও চালাতে হবে, তার মাঝখানে দুর্নীতিও ধরতে হবে। একদম ওই তো সিটিআরে দুটো কোর্টের নির্দেশ আছে, আর পৌরসভাগতভাবে আইনগতভাবে ওগুলো দেখছে ইঞ্জিনিয়ার। এই টাকিবাসী হিসাবে না, আমি একজন জনগণ হিসাবে খুশি, সবাই খুশি। অরাজকতা, এই অরাজকতা চলে না, কেউ মানতে পারবে না। তৃণমূল দলটা কি ছিল? স্বৈরাচারী দল আছে তৃণমূল। এই তো এখনো 2 মাস বয়স হয়নি বিজেপি সরকারে। তৃণমূলের দুটো দল, ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল। তাহলে আপনার নামটা কি? প্রদীপ বণিক, বাড়ি কোন জায়গায়? বাড়ির সদস্যনগর। কি হয়েছিল কোন একটু? মঙ্গলবার 23 তারিখ সকাল 8টায় বাড়ি থেকে প্রাইভেটে যাবার পথে মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে। মেয়েরা কোনো খোঁজ পাইতেছি না, আজকে এতদিন হয়ে গেল। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 12 উঠছে এবার। বয়স কত হইব? বয়স 17 বছর 5 মাস। 18 বছর হয়েছে না? 18 বছর হয়েছে না। তো আপনারা এই বিষয়ে থানার জানাইছিলেন নি? থানাতে এফআইআর করছি। কি কইছে থানা? জানানো হয়েছে। থানা থেকে কি কইছে? থানার থেকে এরা কাজ করতেছে চালাইতে গেছে 3-4 দিন। আমি অপেক্ষা করছি, মেয়ের কোনো সন্ধানে পাইতেছি না। তারপর আমি কেস করতে বাধ্য হয়েছি।